প্রথমত আজকে এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের স্যালারি যেটা 1 তারিখে আমরা পেয়ে থাকি প্রত্যেক মাসে, আমাদের আজকে 5 তারিখ হয়ে গেল, আমরা কেউ স্যালারি পাইনি। আমাদের টিচিং নন টিচিং অফিসার তারাও এখন অবধি স্যালারি পায়নি, যার ফলে যে অসুবিধাটা হচ্ছে সেটা আপনারা সহজেই মানে বুঝতে পারছেন। কারোর ইএমআই আছে, বিভিন্ন লোনে, কারোর আপনার বিভিন্ন রকম যেটা আর কি প্রত্যেক মাসে কাটা হয় স্যালারি থেকে, সেগুলো সমস্ত মানে আমাদের হয়তো পেনাল্টি দিয়ে দিতে হবে, বা আমাদের সিভিল স্কোরে কিন্তু একটা বড়সড় মানে ধাক্কা আর কি লাগবে। এদিকে স্যালারি হওয়ার কথা ছিল, স্যালারি হয়নি, এটার ব্যর্থতা কিন্তু মানে টোটাল এর ব্যর্থতা যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে নিতে হবে, এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকেও ব্যর্থতার সবাইকে আমি বলবো না, এর মধ্যে আছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বর্তমান ভাইস চ্যান্সেলর তিনিও কিন্তু স্যালারি পাননি, কিন্তু তার কোনো হেলদোল নেই। ঠিক আছে, তার কোনো হেলদোল নেই। তাকে আমরা গত শুক্রবার একটা চিঠি দিয়েছিলাম। স্যালারি সংক্রান্ত বিষয়ে চিঠি দেওয়াটা কিন্তু আমাদের একটা লজ্জার বিষয়, কারণ এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের রাইট। আমরা যে শিক্ষকতা করি তার বিনিময়ে সরকার আমাদেরকে এই বেতনটা দেয়। এই বেতনটা দিয়ে আমাদের বিভিন্ন রকম সংসার চলে। ঠিক আছে, প্রত্যেকের নিজস্ব খরচা আছে, কারোর আপনার 50,000 টাকা ইএমআই, কারো 10,000 টাকা ইএমআই, কারো লোন আছে, বিভিন্ন রকম আছে। নন টিচিংদের অবস্থা তো আরও খারাপ আছে। ঠিক আছে, এর উপরে প্রত্যেকটা ইএমআইয়ের একটা নির্দিষ্ট ডেট থাকে, কোনটা 2 তারিখ, কোনটা 3 তারিখ, কোনটা 5 তারিখ। এবার 1 তারিখে কিন্তু রাজ্য সরকার ওই জন্যই স্যালারিটা করেছেন, সবাই যাতে 1 তারিখে বেতন হয়। রাজ্য সরকার বেতন দিয়ে দিয়েছেন ইউনিভার্সিটিকে, ইউনিভার্সিটি সেটা ডিসবার্স করতে পারছে না। তাহলে এর দায়িত্ব কিন্তু ভাইস চ্যান্সেলরকে নিতে হয়। তার কারণ হচ্ছে তাকে লিখিত আকারে আমরা জানানো সত্ত্বেও তিনি একটা নোটিশ করেছিলেন এফোর মাধ্যমে যে আজকের মধ্যে এই স্যালারি সুরাহা হবে, কিন্তু তিনি এটাতে ব্যর্থ হয়েছেন, তিনি সুরাহা করতে পারেননি। এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাই যে উনি এই বিশ্ববিদ্যালয় চালাতে পারছেন না। না হলে একটা স্যালারির মতন সামান্য বিষয়, যেখানে স্যালারি সরকার দিয়ে দিয়েছে, একটা সিগনেচারের জন্য স্যালারিটা হচ্ছে না। রেজিস্ট্রার যিনি বর্তমানে আছেন তিনি রেজিগনেশন দিয়েছেন, তিনি রেজিগনেশন দেওয়ার পরে তাকে কন্টিনিউ করতে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর ওনাকে বলেছেন কন্টিনিউ করতে, কিন্তু ওনার ব্যক্তিগত অসুবিধার জন্য উনি আবার তাকে জানিয়েছেন, ভাইস চ্যান্সেলরকে জানিয়েছেন যে তার পক্ষে কন্টিনিউ করা সম্ভব নয়, এবং এটা উনি অনেক দিন আগে জানিয়েছেন, সম্ভবত 18 বা 20 তারিখ নাগাদ, আগের মাসে। তারপরেও এগুলো একটা সম্ভাবনা, এরকম একটা ডিলে হতে পারে, এগুলো জানা সত্ত্বেও কোনো আগের থেকে ব্যবস্থা উনি নেন।